আপনাকে বলতে চাই, যেই মুন্সি, যেই মৌলবি, যেই ইমাম, যেই মাস্টার, যেই ডাক্তার, যেই খলনায়ক, যেই কে আপনার কি বলছে কমিটি বলবে আমরা মুয়াবিয়াকে মানি না, মুয়াবিয়াকে কাফির বলবে, গুমরা বলবে বা গালি দিবে, তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা তাদেরকে সাপোর্ট করি না, এটা হলো শিয়াদের কাজ। আমরা শিয়া নই, আমরা হলাম সুন্নি। এলাকায় কিছু লোক এমন এসেছে যেই লোক বলছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কাফির সাহাবী ছিলেন। আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইয়াজিদকে আমরা সাপোর্ট করতে পারি, জোরে বলতে হবে, ইয়াজিদকে আমরা সাপোর্ট করতে পারি না। কারণ ইয়াজিদের সঙ্গে ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছেন। ইয়াজিদ ছিল হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে একজন ব্যক্তি। এর অনেকগুলো হারামকারী, এর অনেকগুলো নাজায়েজ কাজ আপনার পরিচিত হয়েছে। তবে ভাই আপনাকে বলতে চাই, ইয়াজিদকে আমরা খারাপ মনে করব, তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবিয়াত থেকে বাদ দেওয়া এবং মুয়াবিয়াকে গালি দেওয়া চলবে চলবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বলেছিলেন, আমার এই হাসান ছেলে মানুষকে বিভ্রান্তির কবল থেকে বাঁচিয়ে নেবেন। এমন একটি কাজ করবেন যেটা উম্মতে মুসলিমার জন্য শান্তি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহ করেছিলেন, মাশওয়ারা করেছেন, সুলহ করে দিয়েছিলেন কার সঙ্গে? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। মুয়াবিয়াকে হযরত হাসান গালি দেননি, হযরত হাসান তিনার বিপক্ষে কথা বলেননি, তিনার সঙ্গে সুলহ করে নিজের খেলাফতকে মুয়াবিয়াকে দিয়েছেন বলে আমরা খেলাফতে মুয়াবিয়াকে মানতে বাধ্য। হযরত মুয়াবিয়াকে গালি দেওয়া চলবে জোরে বলতে হবে, চলবে না। শিয়াদের কাজ হলো সাহাবীকে গালি দেওয়া, কিন্তু সুন্নিদের কাজ নয়। আমি আপনাকে রেফারেন্সের জন্য 3টা হাদিস দিবা। শুধু বুখারী শরীফ, আমরা বুখারী শরীফ মানি না। শুধু বুখারী শরীফ জিল নাম্বার 1 এর মধ্যে একটি চ্যাপ্টার বাঁধা হয়েছে। চ্যাপ্টারটা হলো বাবু যিকরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। চ্যাপ্টারটা কত সুন্দর, বাবু যিকরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী কি বলছেন? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার বর্ণনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলা হয়? কাফিরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? ভালো বলুন বাবা। গুমরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। বুখারী শরীফের মধ্যে আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই সমস্যাটাকে সমাধান করে দিয়েছেন। সুতরাং বুখারী মাননেওয়ালা ইমাম কি বলছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে পারি না। ইমাম বুখারী 3টি হাদিস নিয়ে এসেছেন। এক হাদিসের মধ্যে তিনি প্রমাণ করেছেন আন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির বিশিষ্ট একজন সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জি? সাহাবী। মুসলমান বুখারী শরীফের 3টি হাদিসের মধ্যে প্রথম হাদিসে সাহাবী প্রমাণ করেছেন, 2 নম্বর হাদিসে প্রমাণ করছেন আন্নাহু ফাকিহুন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু সাধারণ কোন সাহাবী ছিলেন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে বড় যোগ্য বিজ্ঞ একজন মুফতিও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন ভাই? মুফতি সাহাবী, ফাকিহ সাহাবী। তারপরে ওই বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে মুয়াবিয়াকে বলা হয়েছে আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন মুমিনদের আমির, আমিরুল মুমিনিন। সুতরাং ভাই আপনাকে বলতে চাই, যেই মুন্সি, যেই মৌলবি, যেই ইমাম, যেই মাস্টার, যেই ডাক্তার, যেই খলনায়ক, যেই কে আপনার কি বলছে কমিটি বলবে আমরা মুয়াবিয়াকে মানি না, মুয়াবিয়াকে কাফির বলবে, গুমরা বলবে বা গালি দিবে, তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা তাদেরকে সাপোর্ট করি না, এটা হলো শিয়াদের কাজ। আমরা শিয়া নই, আমরা হলাম সুন্নি। আমরা ইয়াজিদকে গালি দিতে পারি, ইয়াজিদের বিপক্ষে কথা বলতে পারি, ইয়াজিদকে লানাতুল্লাহ আলাইহি বলতে পারি, ইয়াজিদকে পালিত বলতে পারি, কিন্তু মুয়াবিয়ার শানে গোস্তাখি করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।